জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ জালাল মিয়া। আমি পদার্থবিজ্ঞান বিভাগ 18-19 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার হল হচ্ছে ফজলুল হক মুসলিম হল। তো আমি আগে ছাত্রলীগে ছিলাম। তো আসলে মানুষ যেটা বলে যে ছাত্রলীগ যেটা করে প্রথম বর্ষের সাথে, যে প্রথম বর্ষে সিট থাকে না আমাদের, হ্যাঁ? তো এই পরিপ্রেক্ষিতেই আসা আমার রাজনীতিতে। আপনি আমার হলে খোঁজ নিয়ে জানতে পারেন যে আমার ছোটো ভাইগুলো কীরকম, বা এই যে পিছনে যারা দেখতেছেন ইন্টারভিউ দিতেছে এরাও কীরকম, যে জালাল ভাই কীরকম। আর আমার যে হলে রাখা হয়েছে এটা তো অবশ্যই আমাদের আমাকে ভ্যালিডিটি দিয়া, কারণ পুরো হল তো ছাত্র আন্দোলনের পক্ষে ছিল। তো আমার পদত্যাগপত্র ছিল হচ্ছে 16 জুলাই দেয়া ফেসবুকে। আর আমি পদত্যাগ দিতে চাইছিলাম তার 1 মাস আগে, অর্থাৎ আন্দোলনের শুরুতেই আমি পদত্যাগ দিতে চাইছি। কিন্তু আমার ডিপার্টমেন্টের জুনিয়র প্লাস হচ্ছে আমার রুমমেট, মানে রুমমেট জুনিয়র যেটা তানদিন ভুটানি, তারপর হচ্ছে 19-20, আর তন্ময় আছে, ও হচ্ছে জেনেদের। এরা তখন বলে যে ভাই আপনি আগে পদত্যাগ করেন না, পদত্যাগ করলে তো আপনি মেইন গ্রুপ থেকে বেরিয়ে যাবেন, আপনি মেইন গ্রুপে তাহলে মানে কী হচ্ছে যে মানে তারা কী স্টেপ নেবে এটা আমরা জানতে পারবো না। তো যার কারণে পদত্যাগ দিই নেই। তো যে সময় তারপর তো ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়। তো যখন আমি টাঙ্গাইল ব্যাক করি, টাঙ্গাইল ব্যাক করার পরে আমি পদত্যাগপত্র জমা দিই। যার কারণে আমার বিভিন্ন জায়গা থেকে ফোন টোন দিয়া যে হত্যা করবে এই সেই, মানে বিশেষ করে সাবাত, মানে যার উপর প্রথম আক্রমণ হয় যে তুই আমার জন্য কিছু করলি না, কিন্তু পোলাওয়ানের জন্য পদত্যাগ করে দিলে এই করলি সেই করলি, মানে ফোন দিয়ে আমার ঝোলাই রাখবে, টিএসিতে খুন করবে এসে। পরে যাই হোক, আমি যেদিন পদত্যাগপত্র জমা দিই ওই দিন মা ছিল, মা অজ্ঞান হয়ে গেছিলো। আমি বাড়ি থেকে তবা বইরে বেরিয়েছিলাম, কারণ হাসিনার পতন না হলে আমার পতন নিশ্চিত, এরকম জিনিসটা। কারণ 308 জনের মধ্যে আমি একজন ব্যক্তি যে পদত্যাগ করছিলাম। 300 কালকের ঘটনা হচ্ছে যে আমার হলে টুর্নামেন্ট চলে। তো আমি একটা ফুটবল টিমের ওনার শহীদ আহাত একাদশে, আর হচ্ছে যে ক্রিকেট টিমের মানে আর কি বোলার হিসেবে আসছি। তো ক্রিকেট টিমের খেলা ছিল আমার 7টায়। তো আমি মেন বিল্ডিং থেকে বের হয়ে একটু আগে বের হয়ে আমার বন্ধুকে নিয়ে ওই এসকেলের দিকে, আমাদের মেন গেটে যাই। তো মেন গেটে যাওয়ার পরে একটু থাকার পরে আসি। আবার আসার সময় ওই মাসুদ ভাইয়ের সাথে দেখা, মাসুদ ভাই ফার্মেসি আর কি, আমাদের টাঙ্গাইলেরই। তো মাসুদ ভাই বলতেছে যে জালাল ফোন তো হারাই ফেলেছে 7টা বলে, মানে পরে বলে অনেক কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে 7টা ফোন হারাই ফেলাইছে আসলে। পরে আমি তখন আবার ব্যাক করে পরে রুম থেকে একদম মানে খেলার জন্য রেডি হয়ে পরে আমি বের হই। তো বের হয়ে পরে আমি যাই, আমার দক্ষিণ ভবনে যাই আর কি, আমার পুরাতন রুম যেটাই। কারণ ওইখানে ওই যে আমার জুনিয়রের ও তো আমার ক্যাপ্টেন ছিল, যে মানে আমি টিম কিনছি কিন্তু ম্যানেজমেন্ট করবে। পরে ওইখান থেকে যখন বেরিয়ে আসতেছিলাম, মানে প্রায় সন্ধ্যায় 7টা এরকমই হবে মনে হয়। তো যাই হোক, যে আসতেছে আসার সময় মানে ডাইনিংয়ের সামনে আমার ডিপার্টমেন্টের একজন স্যার, আলমগীর কবির স্যার, তারপর হচ্ছে আমার ব্লকের মেন বিল্ডিংয়ের ব্লকের যে স্যার মাহবুব স্যার। তো স্যারও আমার ফোন দেওয়াছিলেন যে তুমি কই, আমি আমার বন্ধুরা ফোন দিয়েছে, ও বলছে যে তুই কই, আমি কই যে আমি এক্সটেনশনে আসতেছি। কইলো যে মাহবুব স্যার তোর খুঁজতেছে, তুই অ্যালার্ট নেস নাই। পরে মাহবুব স্যারের সাথে আমার সাথে এই সৃষ্টি ডাইনিংয়ের সামনে দেখা। পরে স্যার তাড়াহুড়া করে যাইতেছে। পরে বললাম যে পরে আমার দেখে বলতে জালাল কিছু জানো, কই না স্যার। আমি তখন অপোজিটে আসতেছি। তো বললাম যে না তো স্যার, কয় চোর নাকি ধরছে, পিটাইছেও নাকি। বললাম যে জানি না তো স্যার, কয় আসো তো যাই। এখন এখানে প্রশ্ন আসতেছে আমাকে নিয়ে যে আমার এখানে ডাকলো স্যাররা। তো ওইখানে আমার 18-19 ব্যাচের কেউ ছিল না, ওইখানে 18-19 ব্যাচের কেউ ছিল না। তো আমি যেহেতু আমার ডিপার্টমেন্টের স্যারও আছেন একজন, আর এখানে মাহবুব স্যার আমার ব্লকের, যার কারণে আমার চিনে, আমার যার কারণে নিয়ে গেছে। আর যেহেতু এক্সটেনশন আমাদের জুনিয়র সবগুলোই, তো আমি গেছি। যাওয়ার পরে যাই দেখি যে ওর মানে পায়ে ব্লিডিং হচ্ছে আর কি। পরে স্যার বললাম যে স্যার প্রক্রিয়া বডির ফোন দেওয়া হয়েছিল, হ্যাঁ ফোন দিছি, আসতেছে স্যার। স্যারের পরে বললেন যে চলো যাই তাহলে মেন বিল্ডিংয়ে নিয়ে যাই। পরে মেন বিল্ডিংয়ে নিয়ে আসি আমরা, মানে পোলাপানি ধরে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে এখানে তো আমি ভিতরে ঢুকি, স্যারা তখন বাইরে দাঁড়ানো, প্রক্রিয়াল টিমও দাঁড়ানো। তো ভিতরে ঢোকার পরে আমি তখন ওই যে মনিরুজ্জামান সোহাগ, যার ফোন হারাইছে 18-19, আবার ওই সুবন ফিজিক্স, ও আমার ডিপার্টমেন্টের বন্ধু। তো 3 জনে ছিলাম। 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস, 12 থেকে 14টা নাম্বারও ঠিক বলছে। ইভেন 2-3 বার মুখস্থ বলেছে, 2-3 বার মুখস্থ ঠিক বলছে। তারপর হচ্ছে নাম বলছে যেটা, যে মানে এই নাম্বার এই নামও মিলছে, সম্পর্ক মিলছে, সব কিছু মিলছে। তো যার কারণে মানসিক ভারসাম্যহীন, এটা আমরা ওই সময় ডিরেক্ট করতে, মানে পুরো বিশ্বাসই করতে চাইতেছে না, মানে যে মানসিক ভারসাম্যহীন। তো এই কারণে মানে এক ছোটো ভাই, মানে আগে ওর ফোন হারানো গেছে সম্ভবত, আমি ওর ভালো করে মুখ দেখি নাই। তো ওই ছোটো ভাই মানে গেছে স্ট্যাম্প হাতে নিয়ে, পরে পিটাইতে গেছে। ওই স্ট্যাম্পটা মনে করেন যে ও 2-3টা বাড়ি দিচ্ছে। ও না ভাই, আমি ফিসটাও তো খেয়াল করিনি, আর হচ্ছে মানে না, মানে সম্ভবত সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার। পরে আমি ওই স্ট্যাম্পটা মানে উঠাইতেছি, ওই ছবিটা মনে করেন যে তুলছে। মানে আমি স্ট্যাম্প দেখেছি কী করছে, মানে কার দেখার বিষয় না, জাস্ট ওই পিক করছে, ওই দেখতেছে।
ওটা দেখে ছাত্রলীগের ওই যে আমি নাকি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছি এইটা। তো আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা হলে আসেন, স্যারদের সাথে কথা বলবেন। আমার স্যার তো আছে, তাই না? স্যার তো আমার ডেকে নিয়ে গেছিলো। তো তারপরে ভাই ওই রকমই কোশ্চেন করার পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার পরে স্যারদের বললাম যে স্যার আমি চলে গেলাম, আমার টিমের মানে খেলা চলবে আর কি, প্র্যাকটিস। না না, ওইখানে তো মারা হয়নি, মেন বিল্ডিং মারা হয়নি, মেন বিল্ডিং ওইরকম মারা হয়নি। ওই একটা ছোটো ভাই মারতে গেছিলো 2-3টা বাড়ি দেওয়ার পরে, মানে ই করার পরে, আঘাত করার পরে ওটা হচ্ছে